আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গুগল শিটে অর্থাৎ এক্সেলে কিভাবে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হয়। আমি এখানে কিছু ইংলিশ নাম নিয়েছি এবং সেটার বাংলার নাম অটোমেটিক কিভাবে আসবে সেটা আমরা এখন দেখে নেব। এখানে দেখেন ইংলিশ নাম হিসেবে নুসরাত জাহান নিয়েছি, এখানে নুসরাত জাহান লেখা আছে বাংলাতে। তো নুসরাত জাহান যেভাবে বাংলাতে এসেছে, বাকিগুলোর জন্য আমি যদি নুসরাত জাহানকে সিলেক্ট করি এবং কার্সরটা নিচ পর্যন্ত দিই, তাহলে দেখুন লোডিং লেখা আসলো এবং সবগুলোর জন্য বাংলা নামটা চলে এসেছে। তো এটা আমরা কিভাবে করতে পারি চলুন দেখে নিই। আচ্ছা, আমি এখানে ইংলিশ থেকে বাংলাতে গুগল ট্রান্সলেটের মাধ্যমে কীভাবে ট্রান্সলেট করতে হয় সেটা দেখাবো। এই কারণে আমি এখানে কয়েকটা ইংলিশ নাম নিয়েছি যেটা বাংলা নাম আসবে। তো এই কারণে আমি একটা ফর্মুলা লিখব। তো ফর্মুলা লেখার আগে আমি একটু অ্যালাইন করে নিচ্ছি। আচ্ছা, ফর্মুলাটা হবে এরকম। আমি প্রথম সেলটাকে সিলেক্ট করলাম এবং ইকুয়াল সাইন দিলাম, এরপর আমি লিখবো গুগল। দেখুন নিচে গুগল ট্রান্সলেট নামে একটা লেখা আসছে, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে এরকম আসবে। দেন আমরা যেই সেলটাকে নিব সেটাকে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে আমি কমা দেব, ইনভার্টেড কমার ভিতরে ইংলিশ থেকে বাংলা হবে, সো ইংলিশের জন্য ইএন, ইনভার্ট কমা শেষ করব, কমা দেব, ইনভার্টেড কমা শুরু করব, বিএন মানে বাংলা হবে, ইনভার্টেড কমা শেষ করব, ব্র্যাকেট শেষ করব, এন্টার দিব। দেখুন বাকিগুলোর জন্য অটোফিল সাজেস্ট করতেছে, আমি অটোফিলটা আপাতত নিয়ে নিচ্ছি। দেখুন নুসরাত জাহান, ইসরাত জাহান, তানভীর আহমেদ, নাহিদ হাসান, আনিসুর রহমান, জিয়াউর রহমান চলে আসলো। তো এভাবে আমরা ইংলিশ থেকে বাংলাতে খুব সহজেই ট্রান্সলেট করে নিতে পারি। তবে এটা কিন্তু এক্সেলের জন্য কাজ করবে না, এটা শুধুমাত্র গুগল শিটের জন্য কাজ করবে। ধন্যবাদ।